যৌতুকের বলি হয়ে অকালে মেয়েকে হারাতে হবে কখনো ভাবেনি মা ফৌজিয়া ইয়াসমিন। মৃত্যুর ৪০ দিন পর পিবিআই যখন কবর থেকে লাশ তুলছে তা দেখে বুকফাটা কান্না এই মায়ের। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে গৃহবধূ আলফা শাহরিয়ারকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে শ্বশুরবাড়ির লোকজন। তার পরিবার থেকে বিভিন্ন সময়ে নিয়েছেন ১৩ লাখ টাকারও বেশি। সবশেষ গত ২৬শে এপ্রিল আলফাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করে তারা। পরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে ঘটনা অন্য খাতে প্রবাহিত করার চেষ্টাও করা হয়। আলফার মৃত্যুর পর থানায় মামলা না নেওয়ায় গত ৬ মে আদালতে মামলা করে পরিবার। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও পাঁচলাইশ থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে আলফার বাবার বাড়ি চট্টগ্রাম নগরীর বাইজিদের কবরস্থান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ তুলে পিবিআই। ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রাথমিক সুরহতাল এখানে শেষ করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টে এই যেটি কবরস্থান থেকে তুলেছি আমরা সেটা পাঠাবো। বাকিটা রিপোর্ট যখন পাওয়া যাবে আমরা আদালতের কাছে এটা দাখিল করব। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ের বাসিন্দা জাহেদুলের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয় আলফার। এক সময় ঘরে আসে সন্তান তাবিউল। এমন নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। আমার আব্বুরে ফোন করছিল, ভিডিও কল দেখেছে, বলছে রিক্সা ফাঁস খাইছে। তাই আমরা প্রথমে একটা বেসরকারি হসপিটাল নিয়েছি, ওখানে নেই, তো মেডিকেলে নিয়ে গেছি। ২৮ তারিখ সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নিয়ে গেছি। ওখানে আইসিইউতে দিয়ে লাইফ সাপোর্টে ছিল। এর ১ ঘন্টা পর মারা গেছে। যারা লাশ দুয়াইটা করছে, করার পরে রাত্রে বলছে যে এরপর দিয়ে আপনারা কেন কি বাবা আপনারা মেয়েকে এরকম টর্চার করছে, আপনারা কেন? তখন আমরা করে উঠছি। আমরা একটা বিচার চাই, এরকম আর যেন কোনো ঘটনা না ঘটে। মামলার আসামি ও আলফার শাশুড়ি আয়েশা বিবি, ননদ আশফিকা ও দেবর সামির পলাতক আছেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।